আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো। এই গল্পটা শুনে আমার খুবই ভালো লেগেছে। আপনারা অনেকেই হয়তো আগেও এই গল্পটা শুনেছেন। গল্পটা শুরু করার আগে দেখুন আমার রুটিটা কি সুন্দর করে ফুলেছে। কোনো কিছুই করতে হচ্ছে না, নিজে থেকেই ফুলে ঢোল হয়ে যাচ্ছে। আসলে সব কিছু পরিমাণ মতো আর ঠিকঠাক থাকলে রুটি এরকম করে নিজেই ফুলে উঠবে। এজন্য আলাদা করে কষ্ট করার প্রয়োজন হয় না। আমাদের জীবনের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য। আমরাও যদি আমাদের জীবনের পরিকল্পনাগুলোকে সুন্দরভাবে সাজাতে পারি আর তা সঠিক সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবন এমনিতেই অনেক সুন্দর হয়ে উঠবে। আর যদি তা না হয়, আমরা জীবনে অনেক কিছু করেও ব্যর্থ হতেই থাকব। যাই হোক, এখন আমি আপনাদেরকে সেই গল্পটা বলছি। গল্পটা ছিল এরকম: কোনো এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসল। একদিন সেই কোম্পানির কর্মচারীরা অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছেন। সেমিনার রুমে তাকে রাখা হয়েছে, যে কেউ চাইলেই দেখতে পাবে। এরপর সব কর্মচারীরা এসে সেমিনার রুমে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো, কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই। এরপর একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন হতভম্ব হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটি আয়না। যেই কর্মচারী কফিনের মধ্যে তাকাচ্ছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আয়নার এক পাশে একটি কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছ তুমি নিজে। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারো, তোমাকে সুখী করতে পারো। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। সত্যি, আমাদের সফলতার পিছনে প্রধান বাধা আমরা নিজেরাই। আবার চাইলেই সেই বাধা অতিক্রম করে সফলতা অর্জনও করতে পারি নিজেরাই। এই ছিল আজকের গল্প আর গল্পের মূল কথা। আর এই তো, এখানে আমি খাসির মাংসের ঝাল ঝাল তরকারির ঝোল দিয়ে ফুলে ঢোল হয়ে যাওয়া সেই সুন্দর রুটিগুলো খাচ্ছি। আমার মাংসের থেকেও মাংসের ঝোল আর আলু খেতে বেশি ভালো লাগে। মাংসের ঝোলটা দিয়ে রুটি খেতে কি যে ভালো লাগছিল, কি বলবো। এই তো, আমার গল্প বলা আর মাংস দিয়ে রুটি খাওয়া দুটোই শেষ। এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।